কাফের বেঈমান আল্লাহর নবীর উপর অত্যাচার শুরু করে দিল। আবু লাহাব ডাক দিয়ে বলে, ভাতিজা কলমা পড়া বন্ধ করো, কোরআন পড়া বন্ধ করো, তাবলীগ জামাত বন্ধ করো, মসজিদে নামাজ পড়া বন্ধ করো। এরকম কথা যখন বলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা জীবন দিয়ে দেব, জান দিয়ে দেব, মন দিয়ে দেব, সমস্ত জীবন শেষ করে দেব, কিন্তু কোরআন পড়া বন্ধ করব না, কলমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। সুবহানাল্লাহ বলে হাব আবু জেহেলকে গিয়ে বলল, আবু জেহেল ভাতিজা বলেছে জীবন দিয়ে দেবে, রক্ত দিয়ে দেবে, কিন্তু কোরআন পড়া বন্ধ করবে না, কলমার দাওয়াত দেওয়া বন্ধ করবে না। এই কথা যখন বলা, ভাইরা আমার, বাবা জীবনেরা, আবু জেহেল ডাক দিয়ে বলল, আবু তালেব যাও তোমার ভাতিজাকে গিয়ে বলো কিসে কি চাই। সে কি মক্কার সব থেকে সুন্দরী রমণী চাই, সুন্দরী নারী চাই। সে কি মক্কার জমিনে রাজত্ব চাই, সে কি মক্কার জমিনে রাজত্ব নেবে, সে কি মক্কার জমিনে বাদশাহ হবে। যা চাইবে তাকে তাই দেওয়া হবে, কিন্তু 5টা কাজ থেকে তাকে বিরত থাকতে হবে। কটা কাজ থেকে? কটা কাজ? 5টা। আবু তালেব চলে এলো, আসর পরে ডাক দিয়ে বলে, ভাতিজা তোমার কাছে ভালো উপহার নিয়ে এসেছি, ভালো ইনাম নিয়ে এসেছি, তুমি গ্রহণ করো। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, চাচা গো বলুন কি উপহার, কি ইনাম, কি পুরস্কার এনেছেন। বলে, ভাতিজা আবু জেহেল বলে দিয়েছে, মক্কার জমিনে তুমি যা চাইবে তাই পাবে, রাজত্ব চাইলে পাবে, বাদশাহী চাইলে পাবে। মক্কার জমিনে সব থেকে সুন্দরী মহিলা তুমি পাবে, সুন্দরী নারী পাবে, সুন্দরী রমণী পাবে, কিন্তু ভাতিজা এর বদলাই তোমাকে 5টা কাজ করতে হবে। নবীজি বললেন, চাচা 5টা কাজ কি? বলে, 1 নম্বর তুমি কলমার দাওয়াত দিতে পাবা না, 2 নম্বর তুমি আবু জেহেলকে মূর্খ বলে ডাকতে পাবা না। আবু জেহেল রাগ করত, নবীজি তাকে মূর্খ বলে ডাকতো। কি বলে? আবু জেহেলের ভালো নাম কি? আবুল হাকাম, মানে মূর্খের পিতা, নাকি গো? মূর্খের পিতা। 2 নম্বর তাকে মূর্খ বলতে পাবা না। 3 নম্বর তুমি কাবা শরীফের ভিতরে ওপেন নামাজ পড়তে পাবা না। 4 নম্বর হলো কাবা শরীফের চত্বরে তুমি কোরআন তেলাওয়াত করতে পাবা না। 5 নম্বর হলো তুমি তাবলীগের দাওয়াত দিতে পাবা না। এই 5টা কাজ থেকে যদি তুমি বিরত থাকো, তুমি কলমা পড়লে তোমাকে সমস্ত 3টে জিনিস পুরস্কার দেওয়া হবে। নবীজি বলেন তো, লোভ ছিল নাকি? লোভ ছিল, রাজত্ব লোভ ছিল, সুন্দরের রমণীর লোভ ছিল, বাদশাহের লোভ ছিল। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, চাচা আবু জেহেলকে গিয়ে বলুন, আমি রাজত্ব নেব না, বাদশাহীও নেব না, সুন্দরী রমণীও নেব না, কিন্তু এর বিনিময়ে আমি 5টা কাজ আমি করতে পারবো না। কলমার দাওয়াত আমি দেব, তাবলীগের দাওয়াত দেব, কোরআন তেলাওয়াত করব, ওপেন নামাজ পড়ব, আবু জেহেলকে মূর্খ বলে ডাকবো। চাচা বলেন, ভাতিজার পরিণতি কিন্তু বড় খারাপ হবে। বলে, চাচা পরিণতি যতই খারাপ হোক, বলে রক্তের বন্যা বইবে, মক্কার জমিনে তোমার সঙ্গে খোলা ময়দানে জিহাদের ঘোষণা হবে,
চাচাকে বলেন, চাচা যদি রক্তর বন্যা বয়ে যাইব, মক্কার জমিনে যা হবে হোক, কিন্তু আমি কলমা ছাড়বো না, কোরআন ছাড়বো না, এই গোলামি ছাড়তে পারবো না। আল্লাহ তো আমাকে কোরআনের জন্য পাঠিয়েছে, আমাকে তাবলীগের দাওয়াত নিয়ে পাঠিয়েছে, কলমার দাওয়াত নিয়ে পাঠিয়েছে, আমি যেতে পারবো না। আবু তালেব চলে গেল। আবু তালেব গিয়ে বলল, আবু জেহেল, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সে এই সমস্ত কাজ করতে পারবে না। যাও, তাকে গিয়ে আবার ঘুরে গিয়ে বলো খোলা ময়দানে তার সঙ্গে জিহাদ ঘোষণা হয়ে গেল। আবু তালেব দৌড়তে দৌড়তে এসে বলে, ভাতিজা পরিণতি বড় খারাপ। বলে কি হয়েছে? বলে আবু জেহেল তো ঘোষণা দিয়ে দিল জিহাদের। প্যারা নবী বলেছেন ইসলাম তো শান্তির, ইসলাম শান্তি না শান্তি, জোরে বলুন। ইসলাম তো শান্তির ধর্ম। আল্লাহ আমাকে রহমাতুল লিল আলামিন করে বানিয়েছে। কোরআন বলেছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার নবীকে আমার আল্লাহ রহমাতুল লিল আলামিন করে বানাইলেন। তিনি বললেন খুন খারাপি মক্কার জমিনে চলবে না। ইসলাম তো খুন করতে চায় না, ইসলাম তো হত্যা পছন্দ করে না, ইসলাম তো রক্ত চায় না, ইসলাম তো মানুষকে ভালোবাসা দিয়ে মহব্বতের সঙ্গে রণকৌশল ইসলামের পথে আনতে চাই। প্যারা নবী বললেন, চাচা আবু জেহেলকে গিয়ে বলুন আমি তার 5টা শর্ত মেনে নেব। ও চাচা মেনে নেব, কিন্তু চাচা গো আমি যে 5টা শর্ত মেনে নেব, কিন্তু আমি যে একটা শর্ত দিবে আবু জেহেল মানবে নাকি? ও 5টা শর্ত দেবে আর আমি একটা দেব। যদি আবু জেহেল একটা শর্ত মেনে নাই, আমি 5টা শর্ত মেনে নেব। কিন্তু নবী তো রাসূল, তিনি তো পয়গম্বর, তিনি তো বিচক্ষণ রাসূল, তিনি তো আল্লাহর প্রিয় তো দোস্ত, তিনি তো আল্লাহর নবী, তিনি তো আল্লাহর পেয়ারা হাবিব। জোরে বলুন ঠিক কিনা, জোরে বলুন। তিনি তো রহমাতুল লিল আলামিন। ও মুসলমান দরদি, আবু জেহেল দৌড়তে দৌড়তে গিয়ে বলে, ও নেতা। আবু তালেব দৌড়তে দৌড়তে গিয়ে বলে, নেতা গো সুখবর নিয়ে এসেছি। আবু জেহেল মূর্খ মানুষ, একবারে কাপড় এরকম করে তুলে নেংটে মেরে ঘর থেকে দৌড়তে দৌড়তে বেরিয়েছে। কি হয়েছে, কি হয়েছে বলো 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 বলো, কি হয়েছে বলো। বলে ও নেতা, ভাতিজা 5টা মেনে নিয়েছে, 5টা শর্ত মেনে নিয়েছে। বলো কি? বলে হ্যাঁ, এই মাত্র খবর নিয়ে এলাম, ভাতিজা 5টা শর্তই মেনে নিয়েছে। কিন্তু আবু জেহেল ভাতিজা 5টা শর্ত মেনে নিয়েছে বটে, কিন্তু সে একটা শর্ত দিয়েছে। আবু জেহেল বলছে একটা, কোনো ব্যাপার না। ও যদি 5টা মানে তো আমরা একটা শর্ত মানবো না কেন? ও যদি 5টা শর্ত মেনে নেয় তা আমি একটা শর্ত কেন মানবো না? একটা কেন, 1000 শর্ত দিল মেনে নিল। আবু জেহেল দলে দলে লোককে ডেকে দিল, খবর দিয়ে দিল। দলে দলে মানুষ জমে হয়ে গেল, ময়দান লোড হয়ে গেল, সন্ধ্যা বেজে গেল। প্যারা রাসূলকে ডাকা হলো। বিশ্ব নবী মক্কার জমিনে হাজির হয়ে গেল লক্ষ লক্ষ কাফেরের মধ্যে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে পৌঁছালেন। আবু জেহেল ডাক দিয়ে বললেন, ভাতিজা। বলে কি হলো? তোমাকে 5টা যে শর্ত বলেছিলাম তুমি মানবে। বলে চাচা 5টা শর্তই মেনে নেব। তাহলে 5টা শর্ত কি কি তুমি শুনে নাও। বলে বলুন। বলে 1 নম্বর শর্ত হলো, ভাতিজা আমাকে তুমি মূর্খ বলে ডাকতে পাবা না। কেন আমাকে মূর্খ বলে ডাকো? আমি মানুষের কাছে বড় লজ্জিত হই। সে নেতা, আর নেতাকে যদি কেউ মূর্খ বলে ডাকে তাহলে সে লজ্জিত হবে না, হবে না? জোরে বলুন। আমাদের দেশের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি জনগণের সামনে গিয়ে যদি তাদেরকে মূর্খ বলিতে কি বলবে?
মানহানির মামলা করে আপনাকে জেলে ভরিয়ে দিবে কি দিবে না? এই কথা বলেন না কেন? কিন্তু আবু জেহেল ওদের দলের নেতা। এক নম্বর মতে যে তুমি আমাকে মূর্খ বলে ডাকতে পাবা না। দুই নম্বর হলো তুমি কলমার দাওয়াত দিতে পাবা না। ইতিমধ্যে আবু জেহেল আবু লাহাব ডাক দিয়ে বলছেন, ভাতিজা তিন নম্বরটা আমি বলি। বলে চাচা বলুন। বলে তিন নম্বরটা তুমি কাবা শরীফের চত্বরে কোরআন তেলাওয়াত করতে পাবা না। আবু জেহেলের মনটা ছোট হয়ে গেল, আবু জেহেলের মনটা ভারী হয়ে গেল। বলো আবু তালেব এই শর্তটা না দিলে হতো না। কেন বলেন তো দেখি? আবু জেহেল প্রত্যেকটা রাত নবীজির কোরআন তেলাওয়াত না হয় শুনলে তার ঘুম হতো না। বলুন আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা রাত আবু জেহেল নবীজির কোরআন তেলাওয়াত শুনতো আর নবীজি কোরআন পড়তেন মধুর সুরে। আচ্ছা বলুন তো, যার উপর কোরআন অবতীর্ণ হলো সেই যদি কোরআন পড়ে, বলুন কোরআনের মান বাড়বে না কমবে? সুর কত সুন্দর লাগবে। এখন আমাদের দেশের বিশ্বকারী তিনি তো মারা গেছেন, ঘটনা আপনারা জানেন, বহুত বড় ঘটনা। আমেরিকার মাটিতে যখন আপনার কোরআনের প্রত্যেকটা ধর্মের প্রতিযোগিতা হয়, প্রত্যেকটা ধর্মের প্রতিযোগিতা হয়, একটা জাজমেন্ট থাকে, সভাপতি থাকে, খাতা কলম নিয়ে বসে আছে। প্রত্যেকটা ধর্মের নেতাদেরকে আপনার এক একটা ধর্মের নেতাদেরকে 10 মিনিট করে টাইম দেওয়া হয়েছিল। আমেরিকার মাটিতে 10 মিনিট করে সময় দেওয়া হয়েছিল। 10 মিনিট হয়ে যায়, যিনি জাজমেন্ট ছিলেন তিনি সঙ্গে সঙ্গে আপনার বেলে চাপন দেয়, বলে তোমার টাইম শেষ। অন্য ধর্মের লোক এসব 10 মিনিট টাইম, আবার 10 মিনিট পর টাইম দেয়, চলে যায়। আর একজন এসব এক করতে করতে সবাই চলে গেল, কিন্তু শেষ যার টাইম ছিল কারি বাসিদ রহমতুল্লাহ আলাইহি, তিনাকে যখন টাইম দেওয়া হলো কোরআন শোনার জন্য, বলে তুমি তোমার ধর্ম থেকে শুরু করো। তিনি যখন শুরু করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসান, এরকম করে কোরআন যখন তেলাওয়াত শুরু করে দিয়েছে, জাজমেন্ট যিনি ছিলেন কোরআন শুনতে 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 তিনি অজ্ঞান হয়ে গেছেন, মশগুল হয়ে গেছেন, পাগল হয়ে গেছে। কিন্তু তার বেল, জাজমেন্ট যিনি ছিলেন, বেলে চাপ দিতে তার কিন্তু মনে নাই। কোরআন শুনতে 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 1 ঘন্টা পার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। সমস্ত ধর্মের মানুষরা জাজমেন্টকে বলে, কি ব্যাপার, আমাদেরকে 10 মিনিট না বলতে আপনি বেলের ওপর বাড়ি দিয়ে আপনি আমাদেরকে বসিয়ে দিলেন। কিন্তু মুসলমানদের কোরআন তেলাওয়াত তাকেও তো 10 মিনিট দেওয়া হয়েছিল, কিন্তু আপনি কি এমন হয়ে গেলেন যে আপনি বেলে চাপন দিতে ভুলে গেলেন? সঙ্গে সঙ্গে ওই জাজমেন্ট ডাক দিয়ে বলছিল, ও ধর্মের সমস্ত মানুষেরা শুনে নাও, আমি যত ধর্মের যত বই পড়ে শুনলাম, যত যা শুনেছি আমার কানে লাগেনি, মনে লাগেনি, মনে ভরেনি। কিন্তু ওই কারিবাসী যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিল, আমার দিল মন অন্তরটা ভরে গেল, আমি বেলে চাপন দিতে আমি ভুলে গেছি। এখনো সুবহানাল্লাহ মুক্তি বেরোছে না? এই মুসলমান, কোরআনের কত মান, কোরআনের কত দাম, কোরআনের কত মর্যাদা, কোরআনের কত সম্মান। আর এই কোরআনের পক্ষে হবে যারা, জান্নাতে যাবে তারা। জান্নাতে কারা যাবে জোরে বলুন? আল্লাহ প্রত্যেকটা মানুষের টাইমের দাম জিজ্ঞাসা করবে, করবে কিনা? এই কথা বলুন। আল্লাহ প্রত্যেকটা মানুষের সময়ের জিজ্ঞাসা করবে, বলতো কি এতটা টাইম দিয়েছিলাম, এতটা সময় দিয়েছিলাম, এতটা বছর দিয়েছিলাম,
এতটা তোকে সময় দিয়েছিলাম রে বান্দা, কোন কাজে তুই ব্যয় করেছিলি বল রে বান্দা, বল 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 বল। প্রত্যেকটা সময় টাইম কিন্তু চাইবে, প্রত্যেকটা সময়ের বিচার হবে, প্রত্যেকটা মিনিটের বিচার হবে, কিন্তু ওই টাইম টুকুনের বিচার হবে না, ওই সময়ের বিচার হবে না, ওই টাইমের সময় বিচার আল্লাহ চাইবে না। কোন টাইমের বিচার আল্লাহ নেবে না, কোন টাইমের বিচার আল্লাহ নেবে না, ওই টাইমের বিচার আল্লাহ চাইবে না। যে টাইমটা কোরআন তেলাওয়াত করবে, যে টাইমটা কোরআন পড়বে, যে টাইমটা কোরআনে মশগুল থাকবে, আমার আল্লাহ ওই টাইমটা কোনো সময়ের জন্য হিসাব নেবে না। তাহলে কোরআন পড়বো তো নাকি? কথা কন না কেন? কোরআন পড়া কত ভালো, কোরআনের মান কত বড়, কোরআনের মর্যাদা কত বড়। আমি বলবো বাপজি ভাইয়েরা, মা খালা বোনেরা, আমরা কোরআন বেশি 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 করে পড়বো রে বাবা। আর আজকাল কিছু মা বাপের দোষ আছে, আছে না নাই? দোষ আছে। কিরকম? ছেলে যখন বড় হয়, উচ্চ মাধ্যমিক পাস করে দিল, বাপ তখন মুছে পাক দেয়, মুছ বুঝেন তো? ছেলে বাপ বলছে যাক আমার এরিয়ার দাম 1 লাখ হইলো, এরিয়া বুঝেন না ভাইরা আমার? ছেলে যখন মাধ্যমিক পাস করলো, বাপ তখন মুছে পাক দেয়, বলছে চাচা মুছে পাক কেন? বলে বকিস না, আমার এরিয়ার দাম 1 লাখ হইলো। যেমন যখন ছেলে উচ্চ মাধ্যমিক হয়, বাপ তখন ডবল মুছে পাক দেয়, বলে কি ব্যাপার গো চাচা? মুচকি মুচকি হাসেন, বলে আমার এরিয়ার দাম 2 লাখ হলো। উচ্চ মাধ্যমিকে বিয়ে হয়ে গেল, এদের বিয়ে খোঁজার জন্য দেশে ঘুরতে শুরু করে দিল। ঘটককে বলল, দিয়ে বলল বিয়ে পছন্দ হয়ে গেছে, মেয়ে দেনা পাওনা কত কি নেবে? মেয়ের বাপকে বলল, শোনো 10 ভরি সোনা, 51 মোটরসাইকেল, খাট পালং রান্না যা লাগবে দিতে হবে। আচ্ছা বলেন তো, ওই মেয়ের কাছে বাপের কাছ থেকে দাবি করে নিয়েছে, ওই মেয়ে যদি বাড়িতে আনেন, বাড়ি অশান্তি হবে না শান্তি হবে? কথা বলেন। মেয়ে বলবে, রে হতভাগা, তুই আমার বাপের বুকের উপর পা তুলে নিয়েছিস, আমার বাপের ভাত জুটে না, একান কাপড় আমার বাপ শুকনো কাপড় ভিজিয়ে আবার শুকিয়ে পড়ে, আর আমার বাপের বুকের উপর পা তুলে 10 ভরি সোনা নিয়েছি, ঘর নিয়েছি সাজিয়ে, গাড়ি নিয়েছি, একবার বাড়িতে যেতে দে, তোর বাড়িতে আগুন জ্বালাই দেখবি, যেতে দেখবা? হ্যাঁ, বিয়ে দিলি চলে এলো বাপ। একদিন ভালো, 2 দিন ভালো, ইমাম সাহেব বলছে কি গো এত মনে খুশি আনন্দ কেন? বলে হুজুর বললেন না, এমন বোমা এনেছি, লাক্ষাত সাক্ষাৎ লক্ষ্মী। হ্যাঁ, কি লক্ষ্মী? এরকম জীবনও পাওয়া যাবে না। মনে হয় বংশের মানুষ ভালো, মা বাপ ভালো। 1 মাস 2 মাস 3 মাস হয়ে গেল, 6 মাসের মাটিতে কাল খরিসের ডাফা যখন ফলা তুলেছে রে বাবা, কাল খরিস বুঝেন না? ফোস বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়, মনটা বড় খারাপ। দেখবেন সব অশান্তি সহ্য করা যায়, বাইরের যত অশান্তি আছে সহ্য হয়, কিন্তু বাড়িতে অশান্তি হলে কিন্তু সহ্য হয় না। এই কথা বলেন না কেন? বাইরের অশান্তি মেনে নেওয়া যায়, বাইরের অশান্তি মেনে নেওয়া যায়, কিন্তু বাড়ির অশান্তি হয়ে গেলে মনটা ভালো থাকে না, খেতে মন চায় না, বসতে মন চায় না, ঘুমাইতে মন চায় না, মন বলে নিজের জীবনটাকে হত্যা করে দিই, তাই কিনা? কথা বলেন না ভাইরা আমার? বলতে চাচা মনটা খারাপ কেন? বলিস নে বাপ, এমন কুজাত ঘরের মেয়ে নিয়ে এসেছিলাম, আমার বংশ খারাপ। বলে কেন? সেদিন ভালো বলছিলে বলে বুঝতে পারেনি কেন? ও বাপজি আমার সোনারা,
বলুন তো ওই ছেলে মাকে মারবে কিনা? মাকে ভা দিবে নাকি? বাপকে ভা দিবে? শ্বশুর শাশুড়িকে ভা দিবে? কেন টাকা তো তোর বাপের কাছ থেকে নিয়ে এসে তার সংসার চালায়। ও মুসলমান, মেয়ে জাতি কমলতি কিবা মন্ত্র জানে, শুনেন, মেয়ে জাতি কমলতি কিবা মন্ত্র জানে, প্রেমের রশি গলাই দিয়ে আস্তে আস্তে টানে। কথা বলে না? মেলাতি কমলতি কিবা মন্ত্র জানে, প্রেমের রশি গলাই দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজারে দেখো এ নারীদের ঢল, শহরে বাজারে দেখো এ নারীদের ঢল, পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। এই সাহিত্যের বাজারে স্বামীকে বলছে তুমি বাড়ি আগলো, আমি বাজার করে নিয়েছি ঈদের। আপনাদের দেশে হয় না নাকি? আর এখন তো সে কি বলছে, টোটো টোটো 3 চাকা। আপনাদের দিকে আসে? এদিকে আছে না? আল্লাহ, টোটোওয়ালা বলছে শাড়ি পরে তাড়াতাড়ি এসে, আমি দাঁড়িয়েছি গেটে। আর একবারে গেটে এসে লাগিয়ে দিচ্ছে। টোটোওয়ালা বলছে দাঁড়াও গো, তাড়াতাড়ি দাঁড়াও, শাড়ি পরা হয়ে গেছে। এদিকে শাড়িও পরছে, কথাও বলছে। কি বলছে? হয় না আপনাদের দেশে? হয় না নাকি? আর টোটোওয়ালা গুলো মাল ওরা একেবারে ঠিক গেটে গিয়ে লাগিয়ে দিবে। বাড়ি বাড়ির দিকে লোক তুলছে। হাই হাই হাই। আর রাস্তাতে তো টোটোর অত্যাচারে যাওয়া দিচ্ছে না বাবা। আর এ তো সব বাপজি মানে সব আমেরিকা পাস ড্রাইভারেরা। কি পাস ড্রাইভার? আমেরিকা পাস। মানে ওদের সাইড গিয়ে কিচ্ছু নাই, যেদিক সেদিক হই হই, যেদিক সেদিক পেছনে গুক করে দিয়ে দিছে। পেছনে কি আছে মাল দেখা খবর নাই। থানায় পুলিশ ধরে নিয়ে গেছে টুকটুক এলাকায়। এই তুমি টুকটুক এলাকা, তুমি বসেছে, বেটাকে ধরে নিয়েছে। তোর বাপ 50, 85, 60 বছর বয়স, তোর বাপকে দিয়েছি। বুঝলে শেষ বুড়িয়ে মানুষ বাড়িতে বসে বসে কি করবে? একটা টুকটুকি কিনে দিয়েছি, তো হাত পাটা চলবে, বুঝতে পারলেন? কিন্তু বাপের যে তাল নাই, বেরেন কাটা, তার কাটা তোমার কেউ হুঁশ নাই। আর তোমার ওই বেরেন কাটা বাপ যে আর একজনাকে মেরে দেওয়ার লাইন করে বেড়াই। কালকে আমার গ্রামে ঘটেছে, আমার বাড়ির সামনে। একবার আমার বাড়ির এই দেন, এই সামনে রোডের ধারে বাড়ি। আমি কেবল বক্তব্য দেওয়ার জন্য স্টেজে এইভাবে কেবল যে বহিছি, বাড়ির দিকে ফোন করছে। কি গো এত ফোন কেন? মানে বিরাট অ্যাক্সিডেন্ট গো। বলে কিসের অ্যাক্সিডেন্ট হইলো? কি হইলো? আমার বাড়ির দিকে দেখতে পাচ্ছি, জান্নাত থেকে আমি দেখতে পাচ্ছি 3 জনা পড়ে গেছে। একজনা মরি একদিকে পড়ে আছে, আর 2 জনা রোডের উপর পড়েছে। তার মধ্যে 2 জনাও মনে হয় মরে যাবে। মোটর সাইকেল কাকে বাঁচাতে গিয়ে টুকটুকি ওলাকে। হ্যাঁ, টুকটুকি ওলাকে বাঁচাতে গিয়ে 3 জনাই শেষ। এ বাবা, তার থেকে একটা বড় কথা বলে দিই। এই টুকটুকিকে বাঁচাতে যে আমার বড় গাড়ি স্করপিও, বুঝলেন? 2টো গাড়ি স্করপিও আমার, একটা কালোটা আর একটা সাদা আছে। এই কিছুদিন আগে আপনার আগস্ট মাসের 28 তারিখে টুকটুকিকে বাঁচাতে গিয়ে এমন অ্যাক্সিডেন্ট হয়েছে, গোটা গাড়িটা ছাতু হয়ে গেছে। একবার বহরমপুরে আপনার ডাক্তারের দোকানে বই পড়ে আছে। মানে গাড়ি সারা, ওদেরকে তো ডাক্তার বলা হয় নাকি, মিস্ত্রি। হ্যাঁ, ওখানে পড়ে আছে। ওর হাত পা একবারে যা ছিল মুচড়ি দুমড়ি একবারে ছেঁড়া ব্যথা। হে বাবা, এই টুকটুকির যে অত্যাচার, ওদেরই আবার গরম কত। আজকে আমাকে কান্ধির বাজারে বাড়ি হয়েছিল আমার গাড়িকে তো বলতে যে বলছে কি হলো, ওই ভুজে বলছে আমার ইউটিউবের বলছে তুই ট্যাক্স কত টাকা দিয়েছিস? বলে ট্যাক্স দিয়ে না দিয়ে আমাদের রাস্তা আমরা চালাবো। মানে আমরা ট্যাক্স দিয়ে গাড়ি চালাচ্ছি, আমাদের দাম নাই, কিন্তু ওরা টুকটুকি হলো ধরি দাম না। আমি নিষেধ করছি না, আপনারা চালান, অবশ্যই চালাবেন, কিন্তু সাইড দিকে চালাবেন। যাদের বাচ্চা ছেলে একদম ছোট্ট, তাকে দিয়েছে টুকটুকি ড্রাইভার। ও কতটুকুন জ্ঞান আছে বলুন? তার কোনো বুদ্ধি আছে? তার কোনো বুদ্ধি আছে? ওকে টুকটুকি দেওয়া যাবে? যেতে পারে না।
তাই আমি বলবো ভাইরা আমার জানেরা, 1 নম্বর হলো মা বাপকে দুঃখ বেদনা কষ্ট দেবেন না। 2 নম্বর হলো আলেম উলামাকে গালি দেবেন। কোরআন খোলন, হাদিস খোলন, কোরআনের ভিতরে ডাক্তার, মাস্টার, উকিল, জজ, ব্যারিস্টার, প্রধানমন্ত্রী, এমএলএ, এমপি কারো কথা কিন্তু কোরআনে বলেনি বা। আর আমরা মৌলবীরা 5 বাড়ি খাওয়ালো, কবাড়ি খাওয়ালো, কথা কয় না, 5 বাড়ি খাওয়ালো। আমাদের কথা আল্লাহ কোরআনে বলেছেন, নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে কেউ যদি ভয় করে তারা হলো উলামা সম্প্রদায়, আলেমেরা। কথা বলেন না কেন? আলেমেরা, এ বাবা আলেমেরা। সুতরাং আলেমদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। আপনার 5 বেটা, কয় বেটা? 1 বেটা মদ খোর, গাঁজা খোর, চুল্লু খোর, হেরোইন খোর, সব খোর। আপনি কিন্তু মান সম্মান কিছু ছিল না রে, বেরো হরকান থেকে, তোর মতো ছেলের আমার দরকার না, বেরো। বাড়ি থেকে বের করে দিলেন, গিয়ে দেখছেন ওই হরপলসর মোড়ের ওপরে 3 মাথার রাস্তার মোড়ে দেখছে আপনার বেটাকে বেদম ভাবে পিটেছে। আপনি যাবেন না? যাবেন না কেন? আপনি তো বের করে দিয়েছেন। হ্যাঁ, এই উঠাউটি হয়েছে, বসেন, দোয়া করে দেবো, আর বলবো না আমি। রাত হয়ে গেছে, মানুষের ধৈর্যের একটা বাঁধ থাকে। 12টা বেজে গেলে মাইকের 12টা বেজে যায়, বক্তার 12টা বেজে যায়, শ্রোতারও 12টা বেজে যায়। কি বুঝলেন? ভালো কথা বললেও তার ভালো লাগে না। কি বুঝতে পারলেন না? আমি বলি আজ মন মোর চঞ্চল রে ভাই, এই বসেন, এই গজলটা বলিয়ে দিয়ে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আজ মোর মন চঞ্চল রে ভাই, করে 2টি আখি বোঝাইলে বুঝিসনা মোর তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন বড় চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট পালঙ্ক, শুকনো পাটের দড়ি, আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মোর চঞ্চল রে। কোলের পাতা গরম পানি গোসল করাইবে, গোসল করাইয়া মোর তোর কাপড় পরাইবে রে। আজ মন মোর চঞ্চল রে। কাপড় পরাইয়া মোর তোর আতর লাগাইবে, আতর করু ফুলা খাটুলি তুলে বেড়ে। আজ মন বড় চঞ্চল রে। এত খাটুলি তুলিয়া মোর তোর জানাজা পড়াইবে, জানাজা পড়াইয়া মোর তোর দাফন করিবে রে। আজ মন বড় চঞ্চল রে। দাফন করিয়া মোর তোর সকলে ফিরিবে, মন কিরণা কিরবে তা কুকুনি আসবে রে। আজ মন বড় চঞ্চল রে। মন কিরণা কির ফেরেতা জিজ্ঞাসা করিবে, রবকে রে তোর দিল কি ছিল, কারবা দিনে ছিলে রে। আজ মন বড় চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, মা কান্দিবে বেটার বেটা, ইবন কান্দিবে ভাই রে। ঘরের বিবি সেব কান্দিবে, আর তো নাই রে। আজ মন বড় চঞ্চল রে। বাবজি আমার ভাইরা, আল্লাহ আমাদেরকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর হবে না?
পানি নাই, কিছু নাই, দুধ নাই, কিছু নাই, বলো ধরে। হ্যাঁ, অরুণে বাহারো চন্দ্র জলে মায়ামি দোয়া হবে বছর কতলা বলিনি। পূর্ণিমার ওই চন্দ্র জলে মায়ামিনার কুলে আদর করে চোমা দেই মা ছেলের কপালে। 6 বছরের শিশু সন্তান নবী মুহাম্মদ বসে আছে মায়ের কোলে সোনার চাঁদ। হঠাৎ ছেলে প্রশ্ন করে ধরে মায়ের গলা, আব্বা কোথায় বলো মাগো করিও না হেলা। কবে আসবে আব্বা মোর কোলে নিবে আমার, বলো 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 মাগো মিনতি তোমায়। আল্লাহ আমিন। মাইক খুব ভালো, মাইক ম্যান খুব ভালো। কোথাকার মাইক সাহিত্যের নাকি? খুব ভালো মাইক, আপনারা নেবেন, সবাই নেবেন। এ ভাই যা হোক, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, শোনার থেকে বেশি বেশি আমল দান করুন। সভাপতি সাহেব দোয়া করবেন, আমি করবো। যাই হোক ভাই, আমি দোয়া করার আগে ছোট্ট একটা কথা আপনাদেরকে বলি। আমার মাদ্রাসা আগামী 4 নভেম্বর, কি বললাম? আগামী 4 নভেম্বর, কাল শনিবার, পরের শনিবার আমার মাদ্রাসায় জালসা। আমার মাদ্রাসা হলো একবারে বর্ডার প্রান্তে, বাংলাদেশ বর্ডার। ওখান থেকে আমার মাদ্রাসা থেকে 2 কিলোমিটার গেলে বাংলাদেশ, বুঝতে পারলেন? আমার মাদ্রাসায় বড় বড় বক্তা জালসায় আছে, বাংলাদেশ থেকে আছে, মুর্শিদাবাদ থেকে আছে, বর্ধমান থেকে আছে, নদিয়া থেকে আছে, বহুত বড় বড় বক্তা আমার মাদ্রাসায়। 4 নভেম্বর এই কাল শনিবার, তারপরে শনিবার আপনাদের সকলের আমন্ত্রণ থাকলো, আপনারা যাওয়ার চেষ্টা করবেন। আপনাদের বীরভূম জেলা থেকে অনেক লোক যাবে আমার মাদ্রাসায়, অনেক লোক যাবে, গাড়ি ভাড়া করে যাবে, তারা বাস, কেউ লরি, কেউ আপনার এই ছোট হাতি ভাড়া করেছে। তারা আমাকে বলেছে হযরত আমরা গাড়ি ভাড়া করেছি, আমরা আপনার জালসায় আসছি ইনশাআল্লাহ। বীরভূম শিউলি থেকে, ওই গুড়িশা থেকে বহুত লোক যাবে, আপনারাও যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি আমন্ত্রণ দিলাম, দাওয়াত দিলাম, আপনারা যাওয়ার চেষ্টা করবেন। আর আপনারা তো জানেন সারা বিশ্বের মাদ্রাসা, মসজিদ, মারকাজ, খানকা, মাকাতিব যেগুলো আছে সমস্ত মানুষের দানে চলে, চলে না ভাই? 2 টাকা, 5 টাকা, 10 টাকা, কে 1 লাখ, কে 2 লাখ, কে 5 লাখ, কে 50 লাখ, কে আপনার 2000, কে 1000, কে 500 করে দিয়ে মাদ্রাসাগুলো চলে। যাই হোক, আমি আপনাদের কাছে শেষ মুহূর্তে বলছি, জালসাকে কামিয়াবি করার জন্য যদি আপনাদের কারো স্বেচ্ছায় ইচ্ছা হয়, যদি ওই মাদ্রাসার জালসাকে কামিয়াবি করার জন্য একটু সহযোগিতা করবেন, 10, 20, 50, 100, 20, 30 দোয়ার পরে আমার মা, আমার বোন, আমার বাপজি, আমার ভাই, আমি সকলের কাছে আবেদন রাখলাম, আপনারা দোয়ার পরে যে যা পারবেন ইনশাআল্লাহ জালসার জন্য দিয়ে গেলে খুশি হতাম। না দিলে দুঃখ নাই, কষ্ট নাই, ইচ্ছে হলে দেবেন, না হলে দেবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা, আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নাও, আল্লাহ গ্রামকে কবুল করে নাও, হে গ্রামের বাপজি ভাই, মা, খালা, বোন সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ রাত্রি 1টা পার হয়ে গেছে, আল্লাহ এখনো পর্যন্ত তোমার বান্দা বান্দিরা তোমাকে খুশি করার জন্য, তোমার রাসূলকে খুশি করার জন্য জাহান্নামের ভয়ে জান্নাতের আশাতে আল্লাহ রাত্রি ভোর তারা বসে রয়েছে। আল্লাহ এদের বসাকে কবুল করে নাও, আল্লাহ এদের জাহান্নামকে হারাম করে দিয়ে জান্নাত নসিব করে দাও। এই গ্রামকে কবুল করে নাও, এই গ্রামের বাপজি ভাই, মা, বোন, খালা সকলকে তুমি কবুল করে নাও। এই গ্রামের জালসা কমিটিকে তুমি কবুল করে নাও, মসজিদের মুসল্লি, ইমাম, মুয়াজ্জিনকে কবুল করে নাও, এলাকাবাসীকে তুমি কবুল
কবুল করে নাও, এলাকার মুসলমানদের তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের কবুল করে নাও, সারা বিশ্বের মুসলমানদের কবুল করে নাও, সারা বিশ্বের মুমিন মুমিনাদের কবুল করে নাও। ইয়া আল্লাহ আমাদের টুটা পাটা দোয়া কেন বিবাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগের মাগফিরাতে মদিনাতুল মুনাওয়ারায় তুমি পৌঁছায় দাও। হে আল্লাহ তাআলা, হে রব্বুল আলামিন, এই মজলিসের ভিতরে অনেকের বাপ হারা, অনেকের মা হারা। ও আল্লাহ, তুমি তাদের মা বাবার কবরে নাজাতের ফয়সালা করে দাও। যাদের মা বাপ বেঁচে নাই তাদের মতো হতভাগা পৃথিবীতে কেউ নাই। আল্লাহ মা বাপ কি দরদের জিনিস, কি মহাব্বতের জিনিস। আল্লাহ মা বাপ যাদের নাই তারাই বসছে মা বাপের যন্ত্রণা। আল্লাহ যাদের মা বাপ বেঁচে আছে তাদেরকে খিদমত করা তৌফিক দাও। আল্লাহ অনেকের মেয়ে চলে গেছে, ছেলে চলে গেছে, অনেকের ভাই চলে গেছে, বোন চলে গেছে, অনেকের বিবি চলে গেছে। আল্লাহ অনেকের মা বাপ কবরে শুয়ে আছে, দাদু দাদি নানা নানি চলে গেছে। আল্লাহ তাদের কবরে নাজাতের ফয়সালা করে দাও। আল্লাহ আমাদেরকে কলেমা নসিব করা তৌফিক দাও। আল্লাহ আমরা কলমা পড়তে পড়তে জানে যেতে পারি সেই তৌফিক দাও। আল্লাহ তাআলা আমার মাদ্রাসা 4 নভেম্বর জলসা, আল্লাহ আগামীকাল শনিবার, তারপরে শনিবারে জলসা। আল্লাহ আমার জলসাকে তুমি কামিয়াবি করো। আল্লাহ জলসার যা প্রয়োজন রয়েছে আল্লাহ সে প্রয়োজনকে তুমি মিটিয়ে দাও। আল্লাহ তোমার খাজানা গায়েব থেকে দিয়ে তুমি পূরণ করে দাও। হে আল্লাহ তোমার এলাকায় দরবারে হাত উঠিয়েছি, তোমার নবীর মেহমানদের জন্য আল্লাহ হাত পেতেছি। আল্লাহ বলেছি আল্লাহ, আল্লাহ তুমি তাদের সকলকে তুমি কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। মোহতারাম, এ মজলিস বড় গুরুত্বপূর্ণ মজলিস বাবা। এটা গুরুত্বপূর্ণ মজমা। এ মজমার বহুত দাম। পৃথিবীতে কয়েকটা মজলিস আছে যে মজলিসের এত গুণ আর এত দাম। সেটা হলো এই একটা মজলিস। এই মজলিসের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে আছে কারা? ফেরেশতারা। যখন এই মজমা শেষ, ফেরেশতারা আল্লাহর ইলাহি দরবারে চলে যাবে। আল্লাহ তো সব জানে, জানে কি না? কি গো, জানে না? জানে না? আল্লাহ সব জানে, তারপরেও বলবে কোথা ছিলি তোরা? আল্লাহ ওই বীরভূম জেলা সাইথিয়া থানা নাকি না, হরপলসা গ্রামে দেখলাম গভীর রজনীতে তোমার বান্দা বান্দিরা বসা। আর এখন রাত্রি 11:30, মানে গভীর রাত, তাই কি না? সন্ধ্যা লাগেছে কটা? সেই 5টার সময়। হ্যাঁ, আর এখন 11:30 বাজে, তাহাজ্জুদের সময়। আর সব থেকে আল্লাহর কাছে দোয়া কবুল হয় কখন? তাহাজ্জুদের টাইম। কেউ যদি রাত্রি গভীর রজনীতে উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের নিয়াতে নামাজ পড়ে, আল্লাহর কাছে যে দোয়া বলে চাইবে সে দোয়া কবুল করবেন কে? জোরে বলুন। গামছাওয়ালা, তোমাকে আবার সারা এত রাত্রে ফোন কে করল? তাই যারা আমরা এখনো পর্যন্ত এদিক ওদিক ছন্ন ছড়া হয়ে আছি, চলে আসি ভাই। আমি আপনাদেরকে কষ্ট দেব না বেশিক্ষণ, হাইস্ট 1টা পর্যন্ত। তারপরে দোয়া হবে। আমাদের সদ্য সভাপতি সাহেব দামাত বারাকাতুহুম, তিনি বসে আছেন, উনি দোয়া করবেন। আমি আবার স্টেজ থেকে নেমে বেরিয়ে চলে যাব 800 কিলোমিটার রাস্তা, কুচবিহার যাব।
আগামীকালকে কুচবিহার প্রোগ্রাম আছে আমার, একবার আসামের বর্ডার। তা আমি মনে মনে করেছিলাম যে আমি যে আগে আগে লিখব, কিন্তু এসে দেখছি আমাকে লাস্টে ফেলে দিয়েছে। আমি যাগো আপনারা যে বললেন যে আপনি আসলে টাইম ঠিক করব, ওই যে হুজুর আপনার আসতে টাইম লেট হয়েছে, তার লাগে আগে আমরা করে দিয়েছি, দেবে যে আপনাকে লাস্টে, সব লাস্টে। 12টার সময় টাইম ছিল, তা আবার দেখছি আধ ঘন্টারও এরা আমার ওপর একটু রেয়াত করেছে, কিন্তু ওই 12টা পর্যন্ত আমি শেষ করে তুই যাচ্ছি, কিন্তু হইল না। তো যাক, আপনারা বসে আছেন, আপনাদেরকে থুয়ে নামি বা যাই বা কি করে নাকি চলবে তো নাকি ইনশাল্লাহ? এই চলবে তো নাকি? আচ্ছা, কারা কারা থাকবেন না একটু হাত তোলেন দেখি। এই তো, ও আল্লাহ, আমি বলছি থাকবেন না কারা কারা, তো হাত তুলে ফেলাইছে। না না, বুঝে হাত তোলেনি, না বুঝে হাত তুলে জোশে তুলে ফেলেছে, ঘুষে লয়। হ্যাঁ, তার মানে বসে থাকবে। যাক, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন, জোরে আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله